বিমলচন্দ্র সাহার আজকে রাম নাম কীর্তন উত্তর চাষারা, তাই না? ওনার এজেন্ট সুধী ভক্ত সজ্জন আপনারা দেখতে পাচ্ছেন বিমলচন্দ্র সাহার চিত্রপট, এবং ওনার সহধর্মিণী আরও আগে এই চলে গিয়েছেন। ওনাদের দুজনের একসাথে চিত্রপট রয়েছে। আমি অধম সঞ্জিত মাস্টার উত্তর চাষারা আজকে রাম নাম কীর্তন করতে এসেছি। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে থাকবে আপনার বাবার এই কীর্তনটা। হয়তো আমি থাকবো না, কিন্তু এই চ্যানেলে থাকবে, ইউটিউব চ্যানেল সঞ্জিত মাস্টার রামায়ণ দিয়ে সার্চ দিলে পাবেন। ঠিক আছে, আমি ছাড়বো। তো যে কথাগুলো বলছিলাম, আজ আপনারা বাবাকে হারিয়ে যে বিমর্ষ বদনে আছেন, এই বাবা হারানোর সেই জিনিসগুলো আমরা তো আর দিতে পারবো না, পূরণ করতে পারবো না। আমি অধম, আমি আশীর্বাদ করতে পারবো না মা। আমি এসেছি আপনাদের চরণগুলি নিয়ে, যেন এই বিমলচন্দ্র সাহা এবং ওনার সহধর্মিণী চলে গেছে যে দেশে ভগবান যেন ওনাদেরকে সিপাত করতে খাই দেয়, প্রার্থনা করি আপনাদেরকে নিয়ে করবো এটাই। আর ভগবান রাম নাম নিলে আনন্দ পাওয়া যায়, এই আনন্দে ভগবানের মর্যাদা পাওয়া যায়। ভগবান রামচন্দ্র নামই মর্যাদা পুরুষোত্তম রাম। এই জন্য রামায়ণ কীর্তন দিলে যিনি চলে গিয়েছেন তিনি ওই স্বর্গের সে আসেনি, বৈকুণ্ঠ ধামে মর্যাদা আসতে বসে। এই জন্য সন্তান রাম নাম দেওয়া হয়। আর এই চাকরটা দেখেছেন না ভক্ত হনুমানের প্রতি। আজকে সবচেয়ে আনন্দ লাগছে আমার এই জন্য, আজকে রাম সীতা লক্ষণের চিত্রপট পেয়েছে। অনেক জায়গায় এটা পাই না, অনেক জায়গায় এটা থাকে না, শুধু রাধা কৃষ্ণের চিত্রপট দিয়ে দেয়। যে দাদাকে পেয়ে গোপালদি থেকে যে দিদি আমাকে চিনে, গোপালদি আশ্রমে কীর্তন করি। নারায়ণগঞ্জের আশেপাশে প্রায় কিছুদিন আগে আসতে যে কথা বলছি, এখন পিতা পুত্রের পরিচয় বলাতে আজকে তাদের দুটি ভাই লক্ষকুশের মতো আছে। আজকে ওনার এই বিমলচন্দ্র সাহার পরিবার সহধর্মিণী আর আগে ওনাকে এই পৃথিবী নামক কোনো বসতে ফেলে উনি আগে গেছেন চলে। আজকে যখন উনি গেছেন, ওরা দুজনে একসাথে বৈকুণ্ঠের দ্বারে বসে আছেন। ওনারা কিন্তু এখন সূক্ষ্ম দেহ ধারণ করে আছেন। আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু উনি আমাদেরকে দেখতে পাচ্ছেন না। উনি চলে গেছেন, এই কথাটা ভুল। আমরা বলতে গিয়ে অনেক কিছু ভুল বলি, জল খায়, আসলে জল খায় না, জল পান করি। উনি এই দেহ নেই, কিন্তু উনি সূক্ষ্ম দেহ আমাদের মাঝে আছেন। আজকে পুত্র কন্যা, কন্যা কয়জন? দুজন না? উনি বলে আপনার বড় কন্যা না? দুজন পুত্র, দুজন কন্যা। দাস ভগবতী গুণগ্রহী নাতি নাতি জ্ঞাতি পুত্র যারা আছেন, সবাই ওনার জন্য, আমাদের বাবার জন্য বহুটা চোখের জল হইবে। এই চোখের জলটাই ওনার ভগবানের সেই রামচন্দ্রের চরণের ফুল হয়ে যাবে। আমাদের আর কিছু করার নেই বাবা। আজকে সন্তান করে খুব কাজ দিয়ে দেখানো যেত, তাহলে দেখতে হয়তো পদ্মার জন্য তো চর করে আছে বাবাকে হারিয়ে। উনি সূক্ষ্ম দেহ ধারণ করে শুনছেন। আপনারা যদি একদৃষ্টে চেয়ে থাকেন, দেখবেন সর্বশেষ গনিয়ে পড়ে এই তুলসী গাছটা লড়তে থাকে এবং ওনার আত্মাটা বায়ুমণ্ডলে চলে যাবে। এখন সূক্ষ্ম দেহ ধারণ করে আছে এবং আপনার সাথে কথা বলতে অন্তরে অন্তরে কথা বলে সন্তান দিয়েছে। তাই আসুন ওনাকে যেন এই বিমল সাহাকে যেন দাস হিসাবে ঠাই দেন ভগবান রামচন্দ্র। সবাই ভগবানের দাস। ওহে সব প্রভু রাম বিমল সাহাকে দয়া।
হবে ওহে নারায়ণ দিতে হবে
পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ। খন উত্তরাখণ্ডে হবে আজ মা কিঞ্চিত গান রামায়ণ, সভা করে বসে আছেন রাম নারায়ণ, আর চতুর্পার্শ্বে বসে রয়েছেন ভক্তবৃন্দগণ বসা রয়েছেন তখন। এদিকে অগস্ত্যমণি প্রাতক্রিয়া করে সমাপন, রামায়ণ করেছিলেন অধ্যয়ন। অধ্যয়ন রামায়ণের সর্বশেষ খণ্ডে দেখিবারে পায় পায় পিতা পুত্রের জন্য মিলন হবে আজি অযোধ্যায়। অযোধ্যায়। মণি ঠাকুর ভাবে মনে মন, আমি যদি কার্যটা না ঘটাই তাহলে ঘটাবে ঘটাবে কুঞ্জন, সর্বে কর্মে করে হিত। তিনি হলেন কুল পুরোহিত। মণি ঠাকুর দ্রুত বেগে পড়েছে গমন। নিমিষে রাম সভায় এসে বলছে, রামচন্দ্র হ্যাঁ তুমি যে অশ্বমেধ যজ্ঞ করতে হবে পূরণ, হুম, কেননা তুমি লঙ্কাতে নিধন করেছো দশমুণ্ড রাবণ। এই রাবণ যতই সে পাপী হোক, হ্যাঁ। কিন্তু যে কোনো হত্যা হলো নিধন পাপ। পাপ। তাহলে তোমাকে অশ্বমেধ যজ্ঞে পূর্ণাহুতি দিতে হবে। দিতে হবে। সেই যজ্ঞতে লাগবে কি? প্রথমে করিতে হবে যজ্ঞের ধান নির্মাণ, 10 দিক করিতে হবে নিমন্ত্রণ, নিমন্ত্রণ পেয়ে আসবে যত দেবগণ, মণিগণ, ব্রাহ্মণগণ, পাতালবাসী নাগগণ, স্তুতিবাস, করাতে হবে ভোজন, দিতে হবে দক্ষিণা। করতে হবে এক জোড়া করে বস্ত্রদান। এভাবে যখন বর্ষ হয়ে যাবে পূরণ, সেই যজ্ঞস্থানে একটি কালো বর্ণের অশ্ব বধ করে তাহার নদী দিয়ে সেই যজ্ঞের পূর্ণ হবে। পূর্ণাহুতি দিতে হবে। আরেকটি কথা জেনে করে রামধন, তুমি যে সীতাকে 5 মাসে গর্ভবাসে দিয়েছো বনবাসে, বনবাসে সীতা ছাড়া তুমি যজ্ঞ করবা কোন মনের অভিলাষে? অবিলাসে। এই জগতে যদি কারো সহধর্মিনী না থাকে, তাহলে সহধর্মী থাকলে সহধর্মিনী নিয়েই যাইতে হয়, ধর্মকর্ম করতে হয়। আর যদি না থাকে তাহলে তো কথাই নেই। হ্যাঁ, হ্যাঁ, যেমন ওনার ও না দাদার তো আছে, বলছে সহধর্মী দেখেন মা, এই পৃথিবীতে যুগলে যুগল ধর্ম, যুগল ধর্মটা হলো অন্যতম ধর্ম। হ্যাঁ, আপনি রাধা কৃষ্ণ বসান যুগল, রাম সীতা বসান যুগল, যুগল ছাড়া আছে? যুগলে যাইতে পারলে যুগলে হয় সব। তাই বলছে সীতার কথা বলাতে ভগবান রামচন্দ্র বলছে, আমি কোথায় গিয়ে সীতাকে পাবো? পাবো। যখন কার্যে চারতলা তুলন, অমনি দেবশিল্পী বিশ্বকর্মা একখানা স্বর্ণ দিয়ে মায়া সীতা নির্মাণ করে দিয়েছেন। মায়া সীতাকে পেয়ে প্রভু রামচন্দ্র আসল সীতাকে বলে দিয়েছে। এদিকে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করিতেছে, আর ওদিকে জনম দুঃখিনী সীতা বনে বনে লব আর কুশ দুটি পুত্রকে নিয়ে বনে বনে 5 মাসে গর্ভবাসে লক্ষণের দ্বারা দিয়েছিল বনবাস। বনবাসে এই লব আর কুশকে নিয়ে সীতা দেবী কুটিরে, বাল্মীকি কুটিরে কোন রকম আশ্রমে আশ্রিত হয়ে থাকে। আজ কুশ কেঁদে কেঁদে বলছে, ওগো মা, জন্মের পর থেকে একটিবার আমরা পিতাকে দেখি নাই। হ্যাঁ, আমাদের মতো হতভাগা এই জগতে হয়তো আর কেউ নাই। মাগো, তোমার হাতের শাখা, মাথের সিঁদুর প্রমাণ করে মা আমাদের বাবা বেঁচে আছে। বেঁচে আছে। তবে মা, কেন আমাদের বাবার কথাটা একবারও বলো না? হ্যাঁ, আমাদের বাবা কোথায় থাকে? কবে আমাদের পিতা আসবে? আমাদের পিতা কবে এসে আমাদেরকে কুলে নিবে, আদর করে চুমু নিবে? কত সন্তানের পিতা সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করে কুলে দেয়, এটা সেটা কিনে দেয়। আমাদের পিতা কেন আসে না? মা কেঁদে কেঁদে বলছে, মা, ও মা গো, এ জ্বালা সইতে হবে।
ঘরে গিয়ে সন্তানগণ যখন বাহিরে যায়, বাবা মায়ের চরণে প্রণাম করে গেলেন। বাবা বলে, ভালো থাকিস, সাবধানে চলিস, বাবা, কোনো অন্যায় করিস না, বেশি রাত্রে ঘরে আসলে বলে এত রাত্র কেন হয়েছে শাসন করে। এই শাসন নামক এই আশীর্বাদটা এই মাথা থেকে চলে গেছে এই সন্তান। বাবা মাকে প্রণাম করলে এই শরীরটা একটা রক্ষা কবচ হয়ে যায়। এখন এই দাদা দেবে এই পৃথিবীতে, আর ভগবান গোবিন্দ ছাড়া আর তাদের কেউ নাই। প্রাণ গোবিন্দকে প্রণাম করে গেলে প্রাণ গোবিন্দ আমাদের দেখে রাখে, কিন্তু মুখে তো কিছু বলে না। কিন্তু বাবা মাকে প্রণাম করে গেলে বাবা মায় বলতো, সাবধানে যাস, ভালো থাকিস। এই আশীর্বাদটা আর সন্তানের মাথার উপর থেকে চলে যায়। এমন কিছু কথা আছে যা আপনি আপনার স্ত্রীর কাছে বলতে পারেন, ভাইয়ের কাছে শেয়ার করা যায় না, স্বামীর কাছে বলা যায় না, কিন্তু বাবার কাছে মায়ের কাছে বলে মনটা একটু হালকা করা যায়। বাবার কাছে মায়ের কাছে কথাগুলো বলতে আর কারো কাছে তারা বলে না। আপনি যত গোপন কথাই বলেন, তারা আর কারো কাছে সেই জিনিসগুলো প্রকাশ করে না। স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবেসে থাকে, এক মা আরেক হলো বাবা। এই জগতে এছাড়া আর কেউ কেউ ভালোবাসে। বট গাছের নিচে গেলে যত গরমই হোক, কিছু না কিছু যেমন ছায়া পাওয়া যায়, বাবার কাছে আসলে কিছু না কিছু সেই মায়া ছায়া পাওয়া যায়। মহাজন তাই বলেছে, যে বট বৃক্ষের ছায়া গো পিতার স্নেহ হয় রে দেব। Saya
ভগবানের কাছে সবাই প্রার্থনা করছে যেন তাদের এই মা বাবা এই সে যে বেশি থাকে যেন ভালো থাকে, সন্তানগণ যেন ধর্মের প্রতি থাকে, আমাদের এই চোখের জল যেন ভগবান চরণের ফুল হয়ে যায়। সবাই আসুন এই পিতার জন্য একটু হাত জোর করে প্রার্থনা করি। গানে যে নাম বলছিলেন জানি দাদা, বিমল চন্দ্র সাহার জন্য, এবং মায়ের নাম লক্ষ্মীরানী সাহা, পুত্রকন্যা তাদের সবার জন্য। যদি কোনো বলদি করে থাকে জেনে না জেনে, জ্ঞানী অজ্ঞানী, এই লক্ষ্মীরানী সাহা, বিমল চন্দ্র সাহা এবং ওনার পুত্রকন্যা পুত্রবধূ জামাতা নাতি নাতি জ্ঞাতি পুত্রগণ, যদি কোনো আপনাদেরকে বলিতে গিয়ে কোনো ভুল করে থাকে তাদেরকে নিজেকে কৃপা করে ক্ষমা করে দেবেন। এই আশা হতে পারে বাবা আমার জীবনে শেষ আশা, হতে পারে মাগো আপনাদের জীবনে শেষ আশা। আমি কিছুদিন আগে রামায়ণ করেছিলাম সেই লিটন সাহা একটা বাড়িতে এই নারায়ণগঞ্জে, আমি রামায়ণ করে গিয়ে দেখি আমার বাড়িতে আমার মা আমি আর জীবনে বলবো না, এই সবাই নয়নে জল ফেলে ও প্রভু গো যত ভুল ত্রুটি করেছে ক্ষমা করো বরসে
পরিবারবর্গ কেউ চলে দিয়ে থাকে জানানো, এবং এই বিমল সাহা এবং লক্ষ্মীরানী সাহা আত্মার শান্তি কামনার্থে সবাই করেছে। সবাই আবার একটা গুরু ধরে দেবেন, ঠিক আছে? আবার লবকুশকে এই যে মাকে বলছে, মা তো কাঁদছে আর কিছু বলছে না। বাবার কথা জিজ্ঞাসা করলে, মা শুধু তুমি কাঁদো, তোমাকে কি শুধু কান্নার মাটি দিয়ে বানিয়েছে? তারপরে কিছু বলছে না। এমন সময় বাল্মীকি এসেছে। বাল্মীকি এসে বলছে, ভাই লবকুশ, তোরা কেন মাকে কাঁদাস? ওদের যেদিন মায়ের সাথে পরিচয় করতে হবে, পিতার সাথে, সেদিন আমি তোদেরকে পরিচয় করে দেবো। লক্ষপুর ভাইগণ, জানি দুইটা ছেলে ছিল, লক্ষপুর সাজ বাবু ছিল, আইনে পরে সাজাম গান করছে যে কি হয় দাদা, কি হয় তোদের? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছে লক্ষকুশ, এই যে আমি এই তপবনটা তোদের উপর রেখে গেলাম, আমি একটু চিত্রকূট পর্বতে যাচ্ছি তপস্যায়, তোমরা দেখে রাখবে, ঠিক আছে? এইদিকে মণি ঠাকুর চলে গেল, এদিকে রামচন্দ্র করেছিল কেমন? রামচন্দ্র সুমন্ত্রকে বলছে, সুমন্ত্র তুমি নিমন্ত্রণ করে আসো সকলকে, দেবগণ, মণিগণ, ব্রাহ্মণগণ, সুমন্ত্র করেছিল কেমন? মনের আনন্দে রাম গুণাগুণ গাইতে গাইতে চলছে। সুমন্ত্র চলে যায় রে, সুমন্ত্র তুমি কোথা থেকে এসেছো? সেজন্য মন্ত্রখানা পাঠ করে দেশে পায় রামচন্দ্র যেন অশ্বমের যুদ্ধে নিযুক্ত করেছে দেখা যায়। মন্ত্রখানা পাঠ করে মহাসন্তুষ্ট হলো, যাবে বলে বিদায় করেছিল। আশ্রমীকে দেখিবারে পায় মণি ঠাকুর কাঞ্চনা করেছিল কেমন? কেমন সুন্দর একখানা ঘর নির্মাণ করে লতা পাতা দিয়ে, সেই ঘরে